বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কে বলেছেন? আল্লাহ। কোরআনের কথার উপরে আর কোনো কথা হতে, কোরআন হচ্ছে বড় ওয়াজ। আজকে আমরা কোরআন রাসূলের আদর্শের ওয়াজ ছেড়ে দিয়েছি বলেই হেদায়েত আসে। কথা বলেন ঠিক কিনা? ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভয় করে, যারা আমাকে ভয় করে, তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। যারা আমাকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে জান্নাতের দরওয়াজার সামনে উপস্থিত করা হবে, আমার আল্লাহ বলবেন, বেহেশতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দাও। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, অতঃপর বলা হবে, ওই যে দেখা যায় ভাণ্ডগুলো, খাজানাগুলো, সবগুলো হলো তোমার। আর রব্বে করিমের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, শান্তির বার্তা চলে আসলো ভিতর থেকে। এই কথা বলে ঘোষণা আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। শান্তির ঘরটার নাম কি ভাই? আরো জোরে কোন নাম কি? শান্তির ঘরের নাম হলো জান্নাত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জান্নাতে প্রবেশ করার আগে নিজেদেরকে প্রস্তুতি করা, জোরে বলুন তো, দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে, তোমারে প্রস্তুতি গ্রহণ করার জন্য একটি জগতের মধ্যে পাঠিয়েছি। সেই জগতের নাম দিলাম দুনিয়া। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন, দেশের মধ্যে যতগুলো হল আছে, পরীক্ষার হল আছে, জোরে বলুন তো, এক্সামিনারগুলো খাতা নেওয়ার আগে, পরীক্ষকরা খাতা নেওয়ার আগে যারা খাতা দেখবে, জোরে বলুন তো, প্রত্যেকের জন্য হলে ঢোকা দরকার আছে কিনা? দুনিয়া নামক জমিনটা হলো বান্দাদের জন্য হল। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস দিলাম এই হলের ভিতরে যাওয়ার আগে। দুনিয়াতে তোমরা দুইটা কাজ করবা, দুইটা কাজের মধ্যে দুইটা জিনিস নির্ধারিত করে দিয়েছেন। কোরআনুল হাকিমে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, বান্দারে শুনো, তোমার দুনিয়ার মধ্যে যেই সমস্ত হলগুলো আছে, একটু উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা আগে দেই। পরীক্ষার ভিতরে, হলের ভিতরে যখন স্টুডেন্টরা ঢুকলো, নভেম্বরে এসএসসি, কথা কন না কেন, আছে কিনা সামনে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসএসসি, যখন স্টুডেন্টরা হলে ঢুকবে, খাতা আর কলম দুটা নিয়ে ঢুকার কোনো সুযোগ নেই, শুধুমাত্র কলম নিয়ে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? সময় যখন হয়ে গেল, হাতে হাতে একটা একটা করে পেজ দিয়ে দিল, লেখার জন্য খাতা দিল। আবার কিছুক্ষণ পরে দেখা গেল
হাতে হাতের মধ্যে প্রশ্নপত্র দিয়ে দিল, তারপর আপনারা জবাব দেন। প্রশ্ন পাওয়ার পরেই লিখতে শুরু করে নাকি আগে প্রশ্নটা পড়ে? ঠিক আছে তো? এবার প্রশ্ন পড়ল, যদি কোয়েশনগুলি তার আনসারের ভিতরে পড়ে কলম চলে, আনসারের ভিতরে না পড়লে কলম তার সামনের দিকে চলে না, জবাব দিতে পারে না, উত্তর দিতে পারে না, সওয়ালের জবাব দিতে পারে না। আমার ভাইরা, দুনিয়ার সেই হিসাবটা যদি এরকম হয়, 2.5 থেকে 3 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে আস্তে করে তার খাতাগুলো টানতে শুরু করে। লিখা হোক আর না হোক, জোরে বলুন তো, খাতাগুলো থাকা বা লিখার মতন আরো কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে শুনুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জন্য আমি 2টা জিনিস দিলাম, একটা হলো হায়াত আর একটা মৌত। জীবন দিলাম, মরণ দিলাম। এরপরে কে আমার কাছে আমলের দিক থেকে উত্তম পরীক্ষা করার জন্য তোমারে দুনিয়ায় পাঠাইছি। বুঝে আসে নাই মনে হয়, বুঝে আসে নাই মনে হয়। এই জায়গাটা কি পরীক্ষার? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কথাগুলো যখন বলছিলেন, পরীক্ষার হলের কথা যখন বলছিলেন, এমন সময় একজন বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। নবীজি বললেন, কি প্রশ্ন বলো? নবী গো, প্রশ্নের আগে আমার কিছু কথার উত্তর দিতে হবে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি জবাব বলো, বা কি বাব তুমি বলতে চাচ্ছ বলো। তিনি বললেন, আমি তো গরিব মানুষ, কাঠ কাটি তো তারপরে বিক্রি করি, জীবিকা নির্বাহ করি। নবী গো, আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যার দ্বারা আমি আল্লাহর জান্নাত পেতে পারি। সুবহানাল্লাহ। রাসূল চিন্তা করলেন তারে কি আমল দেওয়া যায়। হঠাৎ করে চিন্তা উত্তীর্ণ হয়ে তারপরে বললেন, খামসু সালাওয়াতিল মাররা, বান্দারে তুমি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবা। সাহাবী, বেদুইন সাহাবী, গ্রামের মানুষ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে একটু দূরে, যখন তিনি একটু দূরে চলে গেল, একটু দূরে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, লা ইয়াজুদু ওয়ালা ইয়ানকুস। নবী গো, বাড়াবো না কমাবো না, তার মানে সুন্নত বেতের আর কিছুই আমি পড়বো না, শুধু কয়েকত। জোরে কন্যা কয়েকত। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, রিয়াদুল জান্নায় বসে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তালিমের দায়িত্ব পালন করতেন, আর সাথেই হলো থাকার ঘর হুজরা। বর্তমান সময়ে বিশ্ব নবী যেখানে শায়িত আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন, সেই জায়গাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সেই গৃহে যখন প্রবেশ করলাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীকে আপনি শুধু 5 ওয়াক্তের কথা বললেন, সুন্নত বেতের কথা বললেন না, কারণটা কি? নবীজি বললেন, আয়েশা রে শোনো, সে যদি এই অবস্থানের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে বিদ্যমান থাকে, একটা সময় নামাজের মজা অন্তরে ঢুকলে পরে নিজের থেকেই বাড়িয়ে বাড়িয়ে সুন্নত বেতের পড়বে। সুবহানাল্লাহ বলে। ইসলামের সুখ কৌশল আছে কিনা কোন? প্রিয় ভাইরা আমার, এই জন্য দুনিয়াটা কি পরীক্ষার। এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, এর কোনো বিকল্প নাই, উত্তীর্ণ হতেই হবে। যদি হতে হয়, জোরে বলুন তো, আমলের প্রয়োজনীয়তা আছে কিনা? আরেকটু জোরে এখন, আমলের প্রয়োজনীয়তা আছে কিনা? আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, অনুপরিমাণ, জাররা পরিমাণ যদি তোমার নেক আমল থাকে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সেটা মওজুদ করে রাখছি। কথা কন না কেন? জাররা কাকে বলা হয়? তাফসিরে মাযহারিত আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, তাফসিরে মাযহারিত আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি সহ এমনি ভাবে বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাররা হলো একটা সরিষা দানা পরিমাণ।
যদি কাহারো আমল নামায় এতটুকু আমল থাকে, নেক আমল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, জোরে বলুন তো, লিপিবদ্ধতা খাতাপত্র আছে কিনা? আল্লাহ বলেন, বান্দারে তোমার খাতায় লিখতে গিয়ে ভুল করে ফেলো, ঠিক না? আপনাদের এই ইনানিতে বড় বড় ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়িকরা যখন সারাদিন ব্যবসার কাজে ব্যয় করে, সেই সময়ের মধ্যে লিখতে শুরু করে আজকে কি বিক্রি হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কয় টাকা বিক্রি করেছে, কি আইটেম বিক্রি করেছে, জোরে বলুন তো, খাতার মধ্যে লেখা আছে কিনা? আমার কথাগুলো বুঝতেছেন কিনা বলেন? অনেক সময় ভিড় জমে গেছে, অনেক সময় বেশি ভিড় জমে যাওয়ার কারণে লিখতে তার ভুলে যাওয়া হয়, লিখতে পারেও না। আল্লাহ বলেন, বান্দারে তোমার ভিড় জমে যাওয়ার কারণে ব্যবসার এই প্রতিষ্ঠানে তুমি লিখতে পারলা না, যতই ভিড় হোক না কেন আমি আল্লাহ লিখতে কোনো ভুল করি না। তিনি ডাক দিয়ে বলেন, আমার যে খাতাটা আছে, কার খাতা? জোরে কোন? আমার কাছে তোমার আমল নামার যে খাতাটা আছে, এটার নাম আমি আল্লাহ নিজে দিয়েছি, কিতাবুম মারকুম। আসেনি কোরআনে? কথা কন না, কে আসেনি? কিতাবুম মারকুম, সেটি হচ্ছে হিসাবের খাতা। সেটা কিসের খাতা? কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুনবেন, বুঝার চেষ্টা করবেন, আমলে পরিণত করার চেষ্টা করবেন। আমার ভাই, এক একটা কথা, সমস্ত কথার ভিতরে আল্লাহ কোরআনের দিক নির্দেশনা আছে। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বিভিন্ন দিকে যদি যাওয়া হয়, সেটাকেও বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে দেয়, আপনাদের আগে যেন আমাকে দান। আমার ভাইরা, খাতাটার নাম কি? একটু জোরে এখন, খাতাটার নাম কি? হিসাবের খাতা, কিতাবুম মারকুম। সেই সময় আপনার মনে মনে চিন্তা আসবে, রব্বে কারীম, তোমার কাছে আমার হিসাবের খাতা আছে, নিশ্চয় আছে, আমি বিশ্বাস স্থাপন করেছি, তবে আমার কিছু কথা আছে। রব্বে কারীম, তোমার কাছে আমার কথা হলো, সব কিছু কি লিপিবদ্ধ হয়ে গেছে নাকি? আমার বাড়ি ছিল কক্সবাজারের ইনানিতে, বৃহত্তর ইনানি পর্যটক ভূমির মধ্যে আমার বাড়ি ছিল। আমি যে কাজগুলো করেছি সব কিছু আছে নাকি? আল্লাহ বলেন, বান্দারে আমার কলম চালানোর জন্য ফেরেশতা নিয়োগ ছিল, এই তাদের দায়িত্ব পালন করতে বিন্দু পরিমাণ কমতি করে নাই। নাম কি ফেরেশতার? জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। কোথায় পাইছেন? কোথায় পাইছেন? কোরআনে না? কিরামান কাতিবিন তো ফেরেশতার কোনো নামই না, তো কোরআনে পাইলেন কেমনে? এখন প্রশ্ন হলো, আমরা তো কোরআনে শুনছি সূরাতুল ইনফিতারে, সূরাতুল ইনফিতারে কি শুনছি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই তো না, আরো কিছু আছে? হ্যাঁ, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। ফেরেশতার নাম কোথায় পেলেন? কথা বুঝাইতে পারছি না। আল্লাহ বলেন, তোমাদের দুকাতে সম্মানিত লেখক সমূহ ফিটিং দিয়েছি, তোমরা কি করো আর না করো সবকিছু লিপিবদ্ধ করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু যাই সামনের দিকে, সাবজেক্টের বাইরে এটা। আচ্ছা বলেন তো, আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ এক শ্রেণীর মানে সৈন্য পাঠিয়েছিল, এই সৈন্যগুলোর নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কই পাইছেন? লাগছে পেস। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। অর্থ নেন, وَأَرْسَلَ, অতঃপর আমি প্রেরণ করেছি, আলাইহিম, তাদের উপরে, এই আবরাহা বাহিনীর উপরে, তৈরন, পাখি, আবাবিল, ঝাঁকে ঝাঁকে। কথা বুঝাইতে পারছেন? তাইলে আবাবিল পাখি পেলেন কোথায়? আবাবিল শব্দের অর্থ কি? জোরে বলেন, আরো জোরে বলেন।
ঝাঁকে ঝাঁকে, ওয়া আরসালা অতঃপর আমি প্রেরণ করেছি আলাইহিম তাদের উপরে, আই আবরাহা বাহিনীর উপরে, তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আমি আবরাহা বাহিনীদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি সমূহ প্রেরণ করেছি। কে বলেছেন? দুই কাঁধে সম্মানিত ফেরেশতা আছে কিনা বলেন? ভুল কিছু ভাঙছে? কথা কন না, কে ভাঙছে? তো দুই কাঁধে সম্মানিত লেখক সমূহ আল্লাহ বলেন, বান্দারে তোমার জন্য আমি ফয়সালা করেছি। সূরাটার নাম হলো সূরাতুল কামার, আয়াত নাম্বার হলো 52। আল্লাহ বলেন, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। বান্দারে শোনো, তোমরা যা কিছু করেছো সবই আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, এখন বড় আর ছোটগুলো সব কিছু আছে নাকি? ছোট গুনাহ করেছিলাম, বড় গুনাহও করেছিলাম, ছোটগুলি কেউ আছে নাকি? রাতের অন্ধকারে একজনের বিরুদ্ধে আরেকজনের ষড়যন্ত্র করেছিলাম, কেউ জানেনি, এগুলো আছে? কথা কন না কেন? রব্বে কারীম রাতের অন্ধকারে সীমানায় গেড়ে যাওয়া খুঁটিটুকু উপরে অপর পক্ষের ভিতরে কয়েক ইঞ্চি ঢুকিয়ে দিয়েছিলাম, কেউ দেখে নাই, এগুলো আছে নাকি? এরকম মানুষ মনে হয় ইউনানিতে একজনও নাই? আছে? আমার কথাগুলো আপনাদের বুঝে আসতে তো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারি তোমার প্রশ্ন হলো ছোট বড় সমস্ত কথাগুলো আমার এই কিতাব মারকুম হিসাবের খাতার মধ্যে আছে কিনা? নিঃসন্দেহে জেনে নাও আমি আল্লাহ সবকিছু তোমার এই হিসাবের খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি। সূরাতুল হাক্কার এমনি ভাবে সূরাতুল কামারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। বান্দারে শোনো, ছোট বড় যত আমলই থাক না কেন, যা করেছো সব আমার হিসাবের খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি। সুবহানাল্লাহ বলে। বাঁচার কোনো উপায় আছে? জোরে কন্যা কি উপায় আছে? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন, বান্দারে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ যাররা পরিমাণ নেক আমল যদি তোমার থাকে তাহলে আমি তোমাকে জান্নাত দান করব। আর যদি নেক না থাকে, অন্যায় কাজ থাকে, জান্নাতের গন্ধ পাওয়া জোরে বলেন তো কঠিনতর কিনা? আল্লাহ বলেন, শোনো, কিয়ামতের ময়দান উপস্থিতে তোমরা যখন উপস্থিত হবে কিয়ামতের মাঠে, সেদিন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা প্রথমত কাতার করব। কয়টা? জোরে কোন কয়টা? দুইটা। একটা কাতার হবে ডান দিকে, আরেকটা কাতার বাম দিকে। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পষ্টতর বর্ণনা দিয়েছেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সেদিন বলবেন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যা। তার মানে দল কয়টা হলো? একটা থাকবে ডান দিকে, আরেকটা হলো বাম দিকে। ডান দিকের দলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা এখানে অবস্থান করো, বাম দিকের হিসাবটা আগে করি। বাম দিকের হিসাব করতে গিয়ে আল্লাহ বলেন, তোমাদের জন্য আমার কোনো হিসাব আজকে নাই। সুজা ওই যে দেখা যায় জাহান্নাম, ওখানে তোমরা ঢুকে যাও। নাউজুবিল্লাহ বলেন। ডান দিকে যারা থাকবে তারা হলো কালিমাওয়ালা। সুবহানাল্লাহ কইতেন। বাম দিকে যারা থাকবে তারা হলো কালিমাবিহীন। বাম দিকে ওয়ালাদেরকে আল্লাহ বলবেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
আল্লাহ বলবেন বাম দিকে যারা দাঁড়িয়েছ, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহের সাথে মিথ্যারূপ ব্যবহার করেছিলে, তারা হচ্ছে অবাধ্যচারীর দল। উলাইকা আসহাবুন নার, আজকে তোরা জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জাহান্নামে চলে যা। নাউজুবিল্লাহ বলছেন না ভাই? এখন দল কয়টা রইল? আরো জোরে কোন কয়টা? একটা। কোন দিকে? ডান দিকে। সেই ডান দিকের দলকে আল্লাহ আবারও পৃথক করেন। রব্বে কারীম ডাক দিয়া বলে, হে ডান দিকের দলে না, যাদের অন্তরের ভিতরে কালিমা আছে, মুসলমান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় গিয়েছিলে, নাম কেউ আসতে মুসলমান, তুমিও আসো, তুমি এবার শুনে রাখো, আজকের দিনে আমার পক্ষ থেকে আরো 2টা কাতার হবে তোমাদের থেকে। একটা হবে ডান দিকের কাতার, আর একটা হবে বাম দিকের কাতার। সেই ডান আর বাম হবে জান্নাতীদের মধ্য থেকেই। এই যে ডান দিকে থাকবে ঈমানওয়ালারা, এই ঈমানওয়ালাদের মধ্য থেকে 2টা কাতার হবে। একটা হবে যারা নেক আমল করনেওয়ালা, তাদের ডান দিকে থাকা, আরেকটা হবে বদ আমল, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা দুনিয়াতে অনুপরিমাণ বদ আমল করেছিলে, তোমরা আজকে বাম দিকে দাঁড়াও। এটা হলো ঈমানদারদের, মানে কালিমাওয়ালাদের 2 কাতার। কথা বুঝতেছেন তো ভাই? এর চেয়ে সহজ করে আমার বলার আর কোনো সুযোগ নেই। এই যে 2 কাতার হয়ে গেল, আল্লাহ ডেকে বলেন, হে ডান দিকের কাতার বন্দিওয়ালারা, আজকে তোমাদের জন্য একটা সৌভাগ্য আছে। কি সৌভাগ্য আল্লাহ বলো? আজকে আমি আল্লাহর কাছে যত হিসাব নিকাশ আছে তোমার হাতে নিজেই দান করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কে দিবে? আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে বলেন, বান্দারে, এই হিসাব তোমার আমলনামার মধ্যে কিতাবুম মারকুম, হিসাবের কাতার মধ্যে ছিল, আমি তোমার হাতে হস্তান্তর করব। হস্তান্তর করার সময় আল্লাহ বলেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, জুড়ে বলুন তো তাদের পড়ারও সুযোগ দিবে কে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ ডেকে বলবেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হলো, তাদেরকে বলবে, তোমরা তোমাদের আমলনামাগুলো নিজেরা পড়ো। নিজে পড়বে। পড়ার পরে একটা মুস্কি হাসি চলে আসবে। মুস্কি হাসি চলে আসার পরে তার জবান খুলে বলবে, আল্লাহ, পর্যটন ভূমি কক্সবাজারের বৃহত্তর ইনানি কাফেলা আসহাবে বদর একটি সংগঠন ছিল। তোমার নবী সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে যেভাবে উপস্থিত হয়েছিল কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, আল্লাহ তোমার সাহায্য সেদিন ওই আবু জাহেলের বিরুদ্ধে নবীর পক্ষে একে একে করে তোমার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সাহাবীদের উপরে সহযোগিতা করছিল আল্লাহ। আজও পর্যন্ত আছে সেই জায়গাটুকু। আমি বদরের ময়দানে গিয়ে তারপরে দেখলাম, যেখানে আল্লাহর নবী সেজদারত হয়ে আল্লাহর কাছে ঘোষণা দিয়েছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ যখন বলছিলেন, আলা ইন্না নাসরুল্লাহিল করিব, নবী গো, আমার সাহায্য আপনার অতি সন্নিকটে, মাথা উঠুন, মাথা উঁচু করুন। যে জায়গায় নবীজি সেজদারত ছিল, এই জায়গায় একটা বড় মসজিদ হয়েছে, মসজিদুল আরিশ। সেই মসজিদুল আরিশ, এই জায়গাটার মধ্যে আল্লাহর নবী সেজদা করে আল্লাহর কাছে কামনা করছিলেন, আল্লাহ তোমার সাহায্য কোথায়? অতঃপর মসজিদে আরিশের ডান দিকে একটি পাহাড় আছে, যেই পাহাড়টার মধ্যে আবু জাহেল গ্রুপের অবস্থান নিয়েছিল। ইয়ারই ডান দিকে আরেকটা পাহাড় আছে, যেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বদরের ময়দানের সাথীদের জন্য আমার আল্লাহ ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন। সেদিন ডাক দেওয়া হবে আল্লাহ ওই কাফেলা, বদরি কাফেলাদের নামের সাথে নাম মিশ্রিত করে বৃহত্তর ইউনানি কাফেলা আসহাবে বদর যে নামকরণ করেছিল যুব সমাজেরা,
বাৎসরিক ৬ষ্ঠতম একটি তাফসিরুল কোরআন মাহফিল করেছিল। আল্লাহ সেই মাহফিলে গিয়েছিলাম, তোমার এক বান্দা কোরআন থেকে কথা বলছিল। সেদিন আমি সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনেছিলাম, মনে প্রাণে বিশ্বাস করেছিলাম তোমার দরবারে আসার পরে আমার ফায়সালা হয়ে যাবে। ওই দিন তোমার পক্ষ থেকে ডান হাত বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ, সেদিন থেকে চিন্তা চেতনা করলাম, আমার অন্তরটাকে পরিশুদ্ধ করলাম, আজ থেকে আর কোনো অন্যায় কাজ করব না। এরই লক্ষ্যে আমি সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়েছি। মনে মনে চিন্তা করেছিলাম, হাসরের ময়দানে জুড়ে বলুন তো কার সামনে উপস্থিত হতে হবে। তখন সে জবান খুলে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ, হিসাবের সম্মুখীন হতে হবে আমি জানছিলাম, সেজন্য অন্যায় কাজগুলো করিনি। আল্লাহ ডেকে বলবেন, যেহেতু তুমি অন্যায় কাজ ছেড়ে দিয়েছ, তবে আমি তোমাকে একটু সুসংবাদটুকু শোনাই। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। ভাই, আপনাদের অঞ্চলে মুড়ি আসেনি? কথা কোক্কা না, আপনাদের মতো বলবো কিছু। আরে কাশ্মীরাতে যাইও, আরে ফিলিস্তিন যাইও, আরে কাশ্মীরাতে যাইও, আরে ফিলিস্তিন যাইও। আনা নির্যাতিত মা বোনের লাই, নির্যাতিত মা বোনের লাই রক্ত জরাইও, মারা কাশ্মীরাতে যাইও। ঠিক না? একটু আওয়াজ দিলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। মুড়ি আছে কিনা বলেন? আচ্ছা, মুড়ি যদি আওয়াজ না করে দোকান থেকে আনার পর, তখন কি মুড়ি রাখবেন না ফেরত দিবেন? রমজান মাসে যদি ইফতারের সময় কেউ মসজিদে দেয়, মানুষেরা তো বলা বলি করবে, কোন কৃপণের ঘর থেকে এই মুড়ি দিল রে। কথা কন না কেন? যে মুড়ি বাজে, আওয়াজ করে, এই মুড়ির গুলো মূল্য আছে কিনা কোন? আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। মুফাসসিরিন ইকরামগণ লেখেন, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি আল্লাহ তাদের দাম বাড়ায় দিব। প্রশ্ন আপনাদের কাছে, যেদিন পৃথিবীতে এসেছিলাম আমরা, সেদিন আমাদের কানে একটা আওয়াজ পৌঁছানো হয়েছিল, সেটা কি? জোরে কোন কি? আজানের প্রথম বাক্য কি? দৈনন্দিন জীবনে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে একটি আওয়াজেই প্রথম বাক্য শুনি, এটাও কি? যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, খাটিয়ার মধ্য দিয়ে, খাটিয়ার মাঝখানে রেখে, খাটিয়ার মধ্যে শুয়ে একজন ইমাম সামনে দাঁড়িয়ে একটা আওয়াজই দিবে, এটাও কি? তাহলে এখানে আল্লাহু আকবার দিলে আল্লাহ খুশি হবে না? নির্বাচন চলে গেছে, চলে গেছে। আহা, আওয়াজ তো মানে অনেকটা ক্ষয় করে ফেলেছেন। তো আল্লাহর জন্য একটু আওয়াজটা দেওয়া যাবে না ইনশাল্লাহ ভাই? এবার দেখা যাক, যে মুড়ি বাজে, এই মুড়িরে আপনারা কি মুড়ি বলেন? বাজে নাটা ফুতা? বাজে যেটা না সেটা কি? এবার দেখি ফুতার মতন আসে না একটু আওয়াজটা। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ ডেকে বলেন, বান্দারে শুনুন, যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার জন্য হিসাব নিকাশটা আমি আল্লাহ সহজ করে দিব। তার মানে ডান হাতে যার আমল নামা আসবে, জুড়ে বলুন তো ঈমান কম না বেশি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহর বান্দারা ঈমান মজবুত করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি দুর্বল থাকে, মজবুত নাই, জুড়ে বলুন তো তার দুর্বলতা সব জায়গায় আছে কিনা?
রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যেহেতু তুমি এই অবস্থানে আমার কাজগুলো করেছো, সেহেতু আমি আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। সন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ নিজেই ঘোষণা দেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যাও তোমার পরিবার পরিজনদের কাছে, তারা জান্নাতের বারান্দায় অপেক্ষা করতেছে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বারান্দার তারা অপেক্ষমান, যাও তাদের কাছে মিলিত হও। এবার দৌড়ে গিয়ে মিলিত হয়ে গেলাম। ছেলেরে গিয়ে বলবে, ও আমার বৎস, তুমি দুনিয়াতে আল্লাহর কাজ করছিলে, এই জন্য আমারও তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মেয়েরও বাবা দেখে বলবে, মারে কতই না তোমারে ভালোবেসেছিলাম, কতই না তোমারে মোহাব্বত করেছিলাম, গোপনে গোপনে আমার আল্লাহর গোলামি করে আমার আল্লাহকে সন্তুষ্ট করে আজকে তুমি এসেছো, আজকে উভয় আমরা মিলিত হয়ে গেলাম। তোমরা অপেক্ষমান ছিলে, আমি পরে এসেছি। অথবা দেখা গেল বাবা আগে চলে গিয়েছে, সন্তানেরা যখন যাবে বাবা বলবে, অপেক্ষমান ছিলাম কখন তোমরা আসবে। আল্লাহ বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনদের সাথে তোমরা মিলিত হয়ে যাও। মিলিত হয়ে গেল। এখন আল্লাহ বলেন, যেহেতু মিলে গেছো, সেহেতু আমার কাছে একটা কথা আছে। সেই কথারে বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে। একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এখানে পুলিশের চেকপোস্ট আছে কিনা? কোন ওইখানে কিটা, ওই যে এখানে দেখলাম যেটা, জি এই যে পুলিশের অবস্থান আছে, গোটা বাংলাদেশের পুলিশের অবস্থান আছে। আমার ভাইরা, কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে মামলা হয়, পুলিশ কি খুঁজে কিনা? কোন একটু জোরে কর না। উদাহরণ দিতে বলছি, আবার বদনাম বলতেছি না, উল্টা বুঝবেন না। আমরা তো আজকালে উল্টা বেশি বুঝি। যদি তার বিরুদ্ধে মামলা হয়, মামলাও এফআইআর হয়ে গেল, চার্জশিট বের হয়ে গেল, তারপরে তার অ্যারেস্টের জন্য খোঁজাখুঁজি শুরু করলো, সেও পলায়ন শুরু করলো, পুলিশের হাত থেকে যেন মুক্ত থাকতে পারে, ধরা যেন না খায়। হঠাৎ করে বাদী পক্ষের একজন এসে বলল, আমি গোপনে খবর পেয়েছি উমুকের বাড়িতে সে রাতের বেলায় থাকে, তারে ওখানে গিয়ে হামলা করতে হবে। পুলিশ নিয়ে রাতের বেলায় আসলো, এসে মানুষটারে ধরলো। ধরার পরে এই সময়ের মধ্যে পুলিশ যখন তার হ্যান্ডকাপ পরালো, হ্যান্ডকাপ পরানোর পরে ধাক্কা দিতে 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 তারপরে গাড়িতে নিয়ে উঠায়। গাড়িতে উঠানোর পরে জোরে বলুন তো কোথায় নিয়ে যায়? এই তো বুঝছেন, এটা হলো ধাক্কা। হাঁকানো একটু বোঝানোর জন্য বলছি, হাঁকা মানে ধাক্কা দেন। ধাক্কা ধাক্কা বেশ কম আছে কিনা? কোন একদল ধাক্কা দিয়ে অন্যায়কারীকে পুলিশে গাড়িতে উঠাই কোথায় নিয়ে যাচ্ছে? জেলখানা। আরেকটা ধাক্কা বোঝানোর জন্য বলছি, বিআই সাহেবকে ফোন দিয়ে বলল, বিআই সাহেব আমার মেয়েটাকে প্রস্তুত করে রাখবেন, আমি একটু আসতেছি, তার মা অসুস্থ। বিআই সাহেব বলল, আসেন। তারপরে বিআই সাহেবের সাথে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। বলছে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? এমন সময় উত্তর দিয়ে বলল, আপনি বাড়িতে যান, আমি আসতেছি। তার মানে এই বৃহত্তর ইনানি বাজারের মধ্যে চলে আসছে, কিছু বাজার করতে হবে, মেহমান আসছে। মুরগি কিনলো, ডিম কিনলো, বড় বড় মাছ কিনলো, আনুষঙ্গিক তরিতরকারি কিনে তারপরে বাড়ির দিকে রওনা হলো। ওই দিক দিয়ে তারপরে মেয়েকে যখন নেওয়ার জন্য প্রস্তুতি নিল, মেয়ের শাশুড়ি বলল, বিআই সাহেব আপনি যান, আগামীকালকে আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব, আপনি টেনশন করবেন না। যেহেতু দিচ্ছেই না, সেহেতু আল্লাহর বান্দা চিন্তা করলো আর দেরি না করে চলে যায়। বিআইনির কাছ থেকে কোনো রকমে বিদায় নিল। আজকালে তো ব্যয়ের সম্পর্ক প্রায় নষ্ট হওয়ার পথে। এর পিছনে কারণ হলো যৌতুকদারি বেআইনের কারণে। প্রিয় ভাইয়েরা আমার,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার যখন রাস্তা ধরলো বাড়ির দিকে, বিআই সাহেব বাজার করে যখন ইনানির থেকে যাচ্ছিল বাড়ির দিকে, আবার এক রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। তারপরে বলছে, ভাই আমি তো চলে যাচ্ছি। কি বলেন আপনি? হ্যাঁ আমি চলে যাচ্ছি, আগামীকালকে নাকি আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে যাবে, সেজন্য দেরি করলাম না ভাই, আমাকে আটকাবেন না। বিআই সাহেব আস্তে করে ব্যাগটা সামনে দিল, মুরগি কিনল, এরপরে পোলার রাইস কিনল, ডিম কিনল, বড় বড় মাছ কিনল, এরপরে তরি তরকারি কিনলো। এগুলো দেখিয়ে বলছে, আমি তাহলে এগুলো কার জন্য কিনেছি? সুবহানাল্লাহ কইতেন না? এই মিয়া যান, একটা ধাক্কা মারছি, যান বাড়িতে। আপনাদের কাছে প্রশ্ন হলো, বিআই বেরে ধাক্কা দিয়ে বাড়িতে নিয়ে যায়, জুড়ে বলেন কিসের জন্য? জুড়ে বুঝাইতে পারছি না মনে হয়, কানা খাওয়ানোর জন্য। আর পুলিশে ধাক্কা দিয়ে তারপরে গাড়িতে উঠায় অন্যায়কারীকে কিসের জন্য? তাহলে ধাক্কা ধাক্কা বেশ কম আছে কিনা কোন? রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বান্দারে শোনো, যারা আমাকে ভয় করে তাদেরকে জান্নাতে হাঁকাতে হাঁকাতে নেওয়া হবে। হাঁকানোর জন্য একজন রাহাবর ফিটিং দেওয়া হবে। আপনাদের কাছে প্রশ্ন, দুনিয়ার জমিনে জুড়ে বলুন তো রাহাবর আছে কিনা? পাবলিক জামাতে রাহাবর আছে? কথা কোক্কা, কথা বুঝেন নাই? রাহাবরের কাজ কি? জোরে 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 রাস্তা দেখানো। দুনিয়ার রাহাবরের কাজ যদি রাস্তা দেখানো হয়, আমার আল্লাহ বলেন দুনিয়ার থেকে তোমরা একটি অপরিচিত রাস্তার মধ্যে আসছো, অপরিচিত রাস্তার মধ্যে আসছো, সেই কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রাহাবর ফিটিং করেছি। সেই রাহাবরে তোমার রাস্তা দেখিয়ে হাঁকাতে হাঁকাতে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে যখন সামনে যাবে, সামনে যাওয়ার পরে বলবে ধরো। কারে বলবে? রাহাবরকে। কাকে বলবে? রাহাবরকে বলবে, দাঁড়াও। কি ব্যাপার, দাঁড়াবো কেন? সেই সময় আল্লাহর বান্দা বান্দি বলবে, ওরে আল্লাহর বান্দা, আপনি আমার জন্য নেক আমল করলে পরে এই ফায়সালা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হবে। সেই সময় বলবে, কেন দাঁড়াবো? ফেরেশতাকে ডেকে বলবেন, শোনো, এই যে নিয়ামতের ঘেরা আমার এই বাগানটা আমার আল্লাহ সাজিয়েছেন, একটু আমি না দেখে গেলে মনতৃপ্তি হবে না, সুতরাং আমাকে একটু দেখার সুযোগ করে দাও। এই বৃহত্তর ইনানীতে ঢাকা শহর থেকে যারা এই পর্যটন অবস্থানের মধ্যে আসে, পর্যটকরা যখন আসে, জোরে বলুন তো এইগুলো দেখলে পরে মনের ভিতরে প্রশান্তি আসে কি আসে না? এই গাড়িকে বলছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর ঝোড়ো হাওয়া বইতেছে, কত সুন্দর ভাবে আসতেছে, ঢেউগুলো একটু দেখে নেই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এটাকে অন্যায়ের খাতে নেওয়া যাবে না। আল্লাহ বলছেন, আমি দুইটা লেয়ার সৃষ্টি করেছি, একটা হচ্ছে লুনাক্ত আর একটা হলো মিষ্টি। একটা আরেকটাকে ভেদ করতে পারে না, একটার ভিতরে আরেকটা ঢুকে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। কে বলছে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان। এই আপনাদের ঢেউয়ের কথাটাও বলে গেলাম। আল্লাহ বলেন, বান্দারে, এই যে দুটা লেয়ার আছে, একটা আরেকটাকে ভেদ করতে পারে না, নিজস্ব ভাবে পাশাপাশি ঘেঁষে ঘেঁষে চলে। তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ বলতেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে, একটু দাঁড়াও। মনে আছে তো? বান্দা বলবে, একটু দাঁড়াও। কেন দাঁড়াবো? এত সুন্দর বাগান আমার আল্লাহ আমার জন্য সাজিয়েছেন, একটু না দেখলে কি হয় নাকি? একটু দেখে নি। যখন একটু দেখার মধ্যে সময়
একটু বেশি হয়ে গেল, তারপরে আরেকটা ধাক্কা দিয়ে আরেকটা হাঁকিয়ে সামনে নিয়ে গেল। কিছু সামনে যাওয়ার পরে বলবে একটু দাঁড়াও আল্লাহর ফেরেশতারা, আবার একটু দাঁড়াও। ফেরেশতা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, আল্লাহর ফেরেশতা কেন আমার পিছনে তুমি তাড়া করছো, দেখি না একটু সুন্দর নিয়ামতটা। ফেরেশতা এবার চিৎকার মেরে বলে, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি একটু দেখেই শান্ত হয়ে যাচ্ছ, আরো সামনে যাও, গিয়ে দেখো তোমার জন্যই আমার আল্লাহ আরো সুন্দর সুন্দর বাগান সাজিয়ে রেখেছে। এইভাবে সামনের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যেতে যেতে যখন জান্নাতের দরওয়াজার কাছে যাবে, সেই সময়টুকুর মধ্যে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, রাহবরে বলতেও থাকবে, ওয়াফতিহাত আবওয়াবুহা, আমার আল্লাহর বান্দির জন্য আল্লাহ ঘোষণা দিয়ে বলবে, বেহেশতের সমস্ত দরওয়াজাগুলো সমূহ খুলে দাও। ভিতরে মোস্ট ওয়েলকামের লোকেরা আছে। একটু সহজে ধারণা দিলে বুঝবেন বিয়ে শাদীর অনুষ্ঠান আপনাদের এই নানিতে আছে কিনা। কোন গাড়ি বহর নিয়ে যখন বরযাত্রী আসে, কার বাড়িতে? কার বাড়িতে? কনের বাড়িতে কত চাপ, মেয়ের বাড়িতে কত চাপ। বিয়াই সাহেব বলে, আমার তো 500 লোক, কারে রেখে আমি আসতে পারি না তো ভাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মানলাম না, মেয়ের বাড়িতে এত বড় চাপ দেওয়ার ইসলামের কোনো বিধান নেই। হ্যাঁ, আপনাকে যদি মেয়ের বাবা বলে, ভাই আমার মান সম্মান আছে, আপনি 2000 মানুষ নিয়ে আসবেন, তখন আপনি 2000 নিয়ে আসেন, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আপনি বলতে পারবেন না, আমার 500 লোক আছে, 500 লোক রে কাউকে রেখে আসতে পারবো না, বিয়াই সাহেব আমার জন্য এই কাজটা আপনার করতেই হবে। তাহলে বুঝতে হবে আপনি রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে আছেন। আমার ভাইরা, বরযাত্রী যখন আসে, একটা গাড়ির ভিতরে বর থাকে কি থাকে না? গেটও মনে হয় করে না। এই যে কথা কয় না রে, যদি না মিলে বলেন, আমি কাইটে রে এখানে মিলেনি মিললে আওয়াজ দিব না। রাগ করতেছেন? বরযাত্রী যখন আসলো, গেইটও আসলো। গেইটে আসার পরে কত ছেলে মেয়েরা, ছোট্ট বাচ্চারা, তারা এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে ফুল নিয়ে, ফুলের পাপড়ি নিয়ে, আবার ফিতা ধরে রেখেছে, খ্রিস্টীয় কালচার। কথা কন্যাকে আছে কিনা? যখন বর গাড়ি থেকে নামার পরে এমন সময় দেখা গেল তার উপরে ফুলের পাপড়ি ছিটাতে শুরু করলো। দুনিয়ার বরকে যদি ফুলের পাপড়ি ছিটাতে পারে, আমার আল্লাহর জান্নাতি মেহমানদের জন্য জুড়ে বলুন তো, তার চেয়ে সুস্বাগতর ব্যবস্থাপনা থাকতে পারে কি পারে না? ভিতর থেকে আসবে কথা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসছে এবার ভিতর থেকে আওয়াজ, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। এটাই হচ্ছে মোস্ট ওয়েলকাম। সুবহানাল্লাহ বলতেন। যখন এই অবস্থায় সে যাবে, দরজাও খোলা, স্বাগতও জানানো হলো, ওয়েলকাম জানানো হলো, সেই সময় সে দরজাটার ভিতরে পাটা দেওয়ার জন্য একটু পাটা উঠাবে। বুঝেননি ভাই? বুঝছেন কিনা বলেন? পাটা উঠাবে চৌকাটের ভিতরে দিতে। হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ, এই কি কাজ করছি আমি? দুনিয়ায় যখন আমি ছিলাম তখন আমার ব্যবসার মধ্যে অনেক লাভ হয়েছিল, রাতের বেলায় ঘরে এসে হিসাব মিলিয়ে দেখলাম অনেক লাভ। রব্বে কারীম, সেই সময় আমি তোমার উপরে কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যে, কৃতজ্ঞতা আদায় করার জন্য আমি একটি আওয়াজ দিয়েছিলাম। জুড়ে বলুন তো, আওয়াজটা কি? এই তো বুঝছেন, আওয়াজটা কি? আলহামদুলিল্লাহ। ছেলে গোল্ডেন প্লাস করেছে, নভেম্বরে এসএসসি পরীক্ষা দিবে। ছেলে গোল্ডেন প্লাস করেছে, এরপরে বাবার কানে সংবাদ আসলো, দাদার কানে সংবাদ আসলো। সেই সময় জুড়ে বলুন তো, একটা আওয়াজ দেয় কি দেয় না? কি দেয়? আলহামদুলিল্লাহ। নামাজে গেলেন, যাওয়ার পরে সেই সময়টুকুর মধ্যে দেখা যায়
ইমামের পিছনে দাঁড়ানোর পরে বান্দা শুনিয়ে দেয় মুক্তাদি সুন্নত বেচেরে সালাত আদায় করার পরে তখন সেই জায়গাটায় পরে তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে কিনা কোন। বিদেশে ছেলে গেল তখন আকামা পাচ্ছে না, অনেক পেরেশানি, জুড়ে কোন আসেনি। সৌদি আরবে আকামার জন্য পেরেশান হয়ে গেল। 2 মাস পরে বাবার কাছে ফোন দিয়ে বলল, আব্বা আকামা পেয়ে গেছি। তখন বাবার মনের ভিতরে শান্তি আর জোরে কোন তো আনন্দ আছে কিনা। আনন্দ নিয়ে মনে হয় চুপ করে থাকবে, কিছু বলবে কি বলবে? এই তো হচ্ছে। এবার জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে পাটা উঠানোর সময় ভিতরে প্রবেশ করার সাথে সাথে বলবে, আল্লাহ ভুলে গেছিলাম, আর একবার তোমার প্রশংসা করি। صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। কার কথা? আমি হলাম ডাবিং কারো, কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে যখন এই কথা বলা হবে, যাও জান্নাতে, বান্দা জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার কাছে অঙ্গীকার করেছিলে তোমার কাজ করলে পরে ভয় করলে জান্নাত দিবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, এই কারণে আমি তোমার এই জান্নাতে ঢোকার আগে শুকরিয়া আরেকবার আদায় করে নিলাম। নিয়ামত আছে কিনা কোন? আরো জোরে কোন আছে কিনা? রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামতে ঘিরে দিবেন। দুনিয়ার জমিনে অন্যায়কারী যদি হয়ে যায় তার জন্য বিপদ আছে, আর যদি নেককারওয়ালা হয়, জোরে বলুন তো কোন হাতে আমলনামা? আরো জোরে কোন হাতে? ডান হাতে যখন আমলনামা চলে গেল, আল্লাহ তার জন্য সুসংবাদ দান করল। সুসংবাদ দান করার পরে রব্বে কারিমের পক্ষ থেকে ডাক দিয়ে বলে, বান্দারে যেহেতু তুমি জান্নাত পেয়ে গেছো, সেহেতু আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু কথাও আছে। সুবহানাল্লাহ কইতেন না? والسابقون السابقون أولئك المقربون। কে বলেছেন? সূরাতুর রহমানের পরে আরেকটা সূরা আছে, নাম কি? সূরাতুল ওয়াকিআহ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে শোনো, তোমাদের মধ্যে যারা অগ্রগামী হয়েছে তারা তো অগ্রগামী হয়েই গেছে, তারা তো আগে চলে গেছে, তাদের দাম বেড়ে গেছে। জুড়ে বলুন তো দাম বাড়িয়ে দিয়েছেন কে? উদাহরণ দিলে বুঝবো। স্কুলের খেলাধুলা আসেনি? জোরে কোন? ফোর্স আছে কিনা কোন? একটা লাফের নাম হলো উচ্চ লাফ, আরেকটা লাফের নাম হলো দীর্ঘ লাফ। একটা 100 মিটারের দৌড়, আরেকটা হলো 200 মিটারের দৌড়। আসেনি কোন? বুঝে নইলে সব ফিরাই দিবেন, আমি চলে যাবো ঢাকায়। রাগ করছেন? দীর্ঘ লাফ আর উচ্চ লাফ, 100 মিটারের দৌড়, 200 মিটারের দৌড়ের যেই জায়গাটা সীমানা নির্ধারিত আছে, সেই জায়গাটার মধ্যে একটা রশি বাঁধা আছে কিনা কোন? যে আগে গিয়ে রশিটা ধরলো সে মনে হয় সবার পিছনে আছে। কথা কোন? পুরস্কার কয় নাম্বার? ফার্স্ট পুরস্কার তার। 2 নাম্বারে গিয়ে যে রশিটাই ধরলো, সেকেন্ড পুরস্কার তার হয়ে গেল। 3 নাম্বারে যে পুরস্কার পাবে রশিটা ধরার কারণে, সে থার্ড পুরস্কার পেয়ে গেল।
আমার ভাইরা সজন্য পুরস্কারও বাংলাদেশে জুড়ে কন্ত আছে কিনা? মিলেনি? আচ্ছা, মিললেই হয়েছে। প্রিয় ভাইরা আমার, যেই মানুষটা দৌড়ে ছেলেটা আগে চলে গেল, সে প্রথম পুরস্কার পেয়ে গেল। আল্লাহ কোরআন দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার রসুমটা তুমি এইভাবে বুঝলা, আর আমি আল্লাহর জান্নাতে যারা আসবে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অগ্রগামীরা তো অগ্রগামী হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এরা তো আগেই চলে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোথায় যাবে? ফি জান্নাতিন নাঈম। যেখানে যাবে সেই জায়গাটা হলো উদ্যান। সেটা কি? জোরে কর না, এটা কি? উদ্যান। উদ্যান আরামের উদ্যান। জাতীয় উদ্যান বাংলাদেশে আছে কিনা? কোন পর্যটন নগরীর মানুষেরা, আপনাদের জন্য আনন্দের জায়গা হলো পর্যটন অবস্থান স্পটগুলো। বাংলাদেশের বিভিন্ন দেশ থেকেও সহ বাংলাদেশের অঞ্চলগুলো থেকেও আসে, পর্যটন নগরীতে আসে, তারপরে আনন্দ উপভোগ করে। কথা বলেন ঠিক কিনা? এই আনন্দ উপভোগ করতে এসেও জুড়ে বলুন তো অন্যায় বেহায়াপনা আছেন কিনা? ব্যভিচার জিনার সংখ্যা কম না বেশি? আবার দেশের মধ্যে এরকম বলাবলি হয়ে গেছে, বিচারক তার কলম চালিয়েছে, বলছে ৭২ ঘন্টার পরে যদি অভিযোগ করা হয়, ধর্ষণ মামলা তখন নেওয়া হয় না। মনে হয়ে গেছে না? পত্রপত্রিকায় দেখেন নাই? ওই বিচারকের প্রতি আমার দিক নির্দেশনা, আমার বক্তব্য হলো, তোমার আল্লাহর কোরআনটা পড়া উচিত। কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুত তালাক। তালাক আছে কিনা কোন? আমার ভাইরা, সেই অবস্থানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। আরেকটা সূরা আছে যার নাম হলো সূরাতুন নূর। আসেনি? সূরাতুন নূরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয-যানি ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। হে ব্যভিচার ব্যভিচারিণী, শোনো রে, ৭২ ঘন্টা কেন? ৭২ ঘন্টা কেন? যদি ইসলামের বিধান ব্যবস্থাপনা থাকে, তাহলে 10 দিন 20 দিন আরো পরেও যদি কেউ অভিযোগ করে, তার জন্য আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করতে গিয়ে বিবাহিতা না সেই নারী আর পুরুষকে যৌবনের তাড়নায় মেটানোর জন্য যারা গেল, ওদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে 100 বেত্রাঘাত নির্ধারিত করে দিলাম। শাস্তি কে দিয়েছেন? আর যদি বিবাহিতা নারী হয়, স্বামী বিদেশ গেছে, স্বামী বিদেশ, বিবি আছে দেশে, তখন পরপুরুষের সাথে সঙ্গ দিচ্ছে, এরকম মানুষ কোনো বাংলাদেশে নেই। আপনাদের ইনানি বা কক্সবাজারে না থাকতে পারে। কি বলেনি? আমার ভাইরা, এই অবস্থার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, 2 জন যদি বিবাহিতা হয়, ওদের জন্য কোমর পর্যন্ত গেড়ে তারপরে সঙ্গে সার করে দাও, পাথর নিক্ষেপ করো। ছোট্ট কোনো পাথর নয়, যতটুকু ইচ্ছে, যতটুকু নেওয়া যায় ততটুকু দিয়ে 100 পাথরের আঘাত করো। এই অবস্থার মধ্যে শাস্তি যদি একজনরে দেওয়া হতো বাইতুল মুকাররমের সামনে, আরেকজনকে যদি আপনাদের এই এই যে পর্যটন নগরীতে দেওয়া হতো, তাহলে গোটা কক্সবাজার শুধরে যেত, ঢাকা শহর সহ গোটা বাংলাদেশ শুধরায় যাইত।